শুভ সন্ধ্যা ফেসবুক পরিবার। তো সন্ধ্যাবেলা দিয়ে একটা ব্লগ শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি, সব পরিবারে আর কি। তো এই যে তাতাই বাবু দুষ্টুমি, দেখো ও দুষ্টুমি করতে ব্যস্ত। তোকেও রেডি করে দিয়েছি, আর এখন ওর গান হচ্ছে, নাচ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কারণ ঘুরতে যাবে যে, তো ওর জন্যই আর কি। তো ঘুরতে যেতে প্রচণ্ড ভালোবাসে তাতাই। আর এখন হচ্ছে সৃজিতার সাথে কিছু গল্প করছে, দুইজনে, দুই ভাই বোন মিলে। তো চলো রেডি হয়ে বেরোবো। কোথায় বেরোচ্ছি বলো তো? হ্যাঁ, যাব কিছু কেনাকাটি করতে, যেগুলো দরকার ছিল, সত্যি খুবই দরকার ছিল জিনিসগুলোর। তো চলো তোমাদেরকে সাথে নিয়েই যাচ্ছি, তোমাদের সাথে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করবো। তো এইটুকু রাস্তা হেঁটে যেতে হবে, কারণ একটু হেঁটে গিয়ে তারপরে আমাদের হচ্ছে অটো স্ট্যান্ড। তো সেইটুকু রাস্তা তো হেঁটেই যেতে হবে। তা আমি একটু ভিডিও করলাম, তো ভিডিও করছি, আর ওরা সবাই গল্প করছে। তো এখানটা অন্ধকার ছিল বলে আবার এখানে এসে আর একটু লাইটে ভিডিও করলাম। তো ওকে বললাম একটু তাকাও, আর ওর মুখে তো হাসিও নেই। তো দেখো টোটো পেয়ে গেছি, অটো পাইনি, তো টোটোই চলে গেলাম, কারণ এখন আবার অটো আসবে, দরকার নেই, টোটোই চলে যাই। আর তাতাই বাবা বসেছে ওর বাবার কোলে, কিন্তু দেখো না কি করছে, দেখো। তো পাশের সিটটা খালি ছিল, তো ওকে বসিয়ে দিয়েছে, কিন্তু লোক আসলে উঠে যেতে হবে, কারণ ও তো ছোটো, তো ওর জন্য। তো চলো যাওয়া যাক। আর বিটি রোড চলে আসলাম। তো এখান থেকে এবার অটো, আর সৃজিতা শুধু হাসে, এছাড়া আর কিছু নয় ওর। তো দেখো অটোয় উঠে গেছি। তো এখান থেকে এখন সোদপুর যেতে হবে, কারণ সোদপুরেই আমাদের মার্কেট। তো সোদপুরের আগে নেমেছিলাম, যেহেতু রিলায়েন্সে যাওয়ার কথা ছিল। এখান থেকে এসিটাও নিয়েছিলাম, আর ভিভো থেকে ফোনটা নেব, তো এর জন্যই চলে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে চলো যাওয়া যাক। সৃজিতাকে বললাম একটু ভিডিও করে দে। আসলে সৃজিতা অত ভিডিও করতে পারে না, সত্যি কথা বলতে। ওর বাবাও তাও একটু রিকোয়েস্ট করলাম একটু ভিডিও করে দিত, তারপরে করে দিল, বলতে হয় আর কি, এটাই। তো চলো দেখি কোন ফোনটা ভালো লাগে, তো এটা নেব। তো এই ফোনটা নেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি যে ভিডিও করি তার জন্য একটা এক্সট্রা ফোনের দরকার হয়। তো অবশ্যই আমার ঘরে একটা এক্সট্রা ফোন আছে, কিন্তু সেই ফোনটার স্টোরেজ নেই। তারপর তাতাই যখন ফোন দেখে আমার একটু সমস্যা হয়ে যায় লাইভে আসা বা কোনো ভিডিও শ্যুট করতে। তো একটা ফোনের খুব দরকার, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে না, হাজব্যান্ডকে দিয়ে ভিডিও করব বলেই ও আমাকে একটা ফোন 1.5 বছর আগে কিনে দিয়েছিল, যে তোমার ফোনে স্টোরেজ নেই, ঠিক আছে এটা আমি কিনে দিচ্ছি, তুমি এটা দিয়ে ভিডিও করো। কিন্তু যেহেতু আমি আর ওকে তারপরে আর বলিনি যে আর একটা ফোন কিনে দাও, কারণ কিছু উপার্জন না করে বারবার যতই ও আমাকে সব কিছু কিনে দিক, সেটা বলাটা ঠিক নয়। তারপরে যখন আর কি কিছু আর্ন হলো ফেসবুক থেকে, তখন মনের শখটা পূরণ করেছি। তো শখটা অবশ্যই আমি একা পূরণ করিনি, এটা পুরোপুরি হাজব্যান্ড আর আমি দুইজন মিলে করেছি। কারণ হচ্ছে হাজব্যান্ডের অবদান বেশি আছে। আমি যা টাকা ফেসবুক থেকে আর্ন করেছি সেটা দিয়ে এটা কখনোই হতো না। তো ওই বেশিরভাগ সব কিছু করেছে, কিন্তু হ্যাঁ ইএমআই মানে প্রথমে ডাউন পেমেন্টটা আমি করেছি। তো এই যে ওকে বললাম একটু দাঁড়াও দেখাই তোমাকে। তো সৃজিতার হাসি দেখতে পাচ্ছে নতুন ফোন পেয়ে, তারও একটা কারণ আছে আর কি, কারণ ফোনটা আমি কিনেছিলাম, তোর বাবাকে বললাম তুমি নাও। ওর বাবা বললো কি না, আমি যেহেতু গাড়ি চালাই, গাড়িতে হারিয়ে যেতে পারে, ফোনের সাথে এটা গিফট দিয়েছিল, হারিয়ে যেতে পারে, তো ফোনটা আমি নেব না কিছুতেই, তোমাদের বাড়িতেই থাক। তো সৃজিতাকে বললাম তাহলে তুমি নাও, আর যে ফোনটা পুরনো আছে ওটা আর এটা দুটো দিয়ে আমার কাজ হয়ে যাবে। ওর তো খুব আনন্দ নতুন ফোন পেয়ে। আর এখন চলে এসেছি তাতাই বাবার জন্য কিছু কিনে দিতে। তো তাতাই বাবাকে আমি স্কুল ড্রেসটা কিনে দিয়েছিলাম ফেসবুকের পেমেন্ট পেয়ে, সবাইকে কিছু কিছু দেবো। তো এটা ওকে কিনে দিয়েছিলাম, কারণ দরকারি জিনিসগুলো কেনা খুব দরকার ছিল, কারণ তাতাইয়ের একটা স্কুল ড্রেস একটাই, তো আর একটা দরকার। ও যেহেতু ছোটো বাচ্চা, তো দুটো স্কুল ড্রেস না হলে কি হয়, নোংরা করে ফেলে, তো ওর জন্য। তো যে কটা জিনিস কিনেছি সব কটাই দরকারি, তো ওটাই করেছি। আর তাতাইয়ের অবস্থা দেখো, আর এই যে আমাকে দেখতে পাচ্ছ। তো চলো কেনাকাটিগুলো করি। আর যেটা বলছিলাম, হ্যাঁ দরকারের জন্যই কিনলাম ফোনটা, খুবই দরকার ছিল, তো ওর জন্যই। তো সৃজিতার কাছে এটা থাক। আর আমার যে ফোনটা প্রচণ্ড হার্ডি ফোন, ক্যামেরা ভালো নয়, এই ফোনটা থেকেই আমি মানে ভিডিও করব, কারণ আমার ফোনটা মানে একটুখানি ধরো রান্না করি, তো এই সব দিক থেকে আর কি গ্যাসের একটা তাপ লাগে, তো ওই কারণে। তো এখন চলে এসেছি তাতায়ের বাবার জন্য গেঞ্জি নিতে, তো ওই দোকান থেকেই নিচ্ছি। তো ওই দোকান থেকে তাতায়ের বাবার জন্য গেঞ্জি নেব। তো তার জন্য দেখো এখানে দেখছি কোন গেঞ্জিটা পছন্দ হয়। তো
আর হচ্ছে হাফ প্যান্ট। তো এটাও হচ্ছে আমি ওকে দেবো, তার কারণ হচ্ছে মানে বললাম না দরকারি জিনিস ছাড়া কিছুই কিনবো না। তো ওখানে হাফ প্যান্টগুলো পছন্দ হয়নি, এখানে চলে আসলাম। এখান থেকে সব সময় তাতার বাবার হাফ প্যান্ট কেনা হয়। তো কেনাকাটি কমপ্লিট। তো নিজের জন্য, হ্যাঁ নিজের জন্য কিছু নয়, কারণ হচ্ছে এই যে এইটাই আমার দরকার ছিল একটা ফোনে, তো এটাই হয়ে যাবে। আর সৃজিতার কাছে আমার কাছে থাকা হচ্ছে একই, কারণ দরকারে লাগবে, তো ঘরের কাজে সবারই দরকারে লাগবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি যাব না, বিটি রোডে নামবো, নেমে তারপরে আবার হাঁটতে হাঁটতেই আসলাম। তো মেলা দেখেছে আমার তাতাই, তো দাদার সাথে তো প্রতিদিনই ও এখানে আসে, তো আজকে আমরা আসছি। তো বলছে বাবা আমাকে একটু দোলনায় চড়াবে চলো। তো ও এখানে প্রতিদিনই আসে দাদার সাথে। তো দেখো, তো তাতাইকে একটু দোলনা চড়িয়ে নেব, আর তারপরে এখানে গাড়ি রয়েছে সেই গাড়িতেও উঠবে। আর যাওয়ার সময় ওকে বললাম অনেকটা রাত হয়ে গেছিলো, তো বললাম চলো তাহলে তরকা রুটি কিনে নিয়ে বাড়ি চলে যাই, কারণ আর এনার্জি নেই গিয়ে আমার রান্না করার মতো। তো তাতাই এখন এই যে গাড়িতে উঠে পড়েছে, ও তো মানে গাড়ি আনতে প্রাণ, তো গাড়িতে উঠে গেছে। তো ও একটু গাড়ি চড়ে নিক, তারপরে তরকা রুটি নিয়ে তো বাড়ি চলে যাব। দেখো তাতাইকে, ও প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আর কোনো বাচ্চা নেই কেন জানো, অনেকটা রাত হয়ে গেছিলো, 10টাও বেজে গেছিলো মনে হয় যত সম্ভব। তো চলো একটু গাড়ি চড়ে নিক, তারপরে যাব। তো জিনিসগুলো যে কটা জিনিস কিনেছি প্রতিটা জিনিসেরই দরকার ছিল, যেহেতু তাতার বাবা গাড়ি চালায়, তো গরমকালে হাফ প্যান্ট আর গেঞ্জিটা দরকার, তো সেটাও। তো দেখো এখন চলে এসেছি এই যে দোকানে। তো এই দোকান থেকেই আমরা তরকা রুটি বলো, মোগলাই বলো, রোল বলো নিয়ে যাই, প্রচণ্ড ভালো হয়। তো বিরিয়ানিটা ভালো লাগেনি সেদিন, একদিনকে বিরিয়ানিটা সৃজিতা নিয়েছিল, একদমই ভালো লাগলো না খেতে। আর বিরিয়ানি এমনিও সৃজিতা বাড়িরটাই ভালোবাসে, বলে মা তুমি যেটা বানাও সেটাই আমার বেশি ভালো লাগে। তো দেখি এখন দাঁড়াতে হবে, এই দাঁড়াতে হলে না খুব বিরক্তি লাগে। তো একটু না দাঁড়ালে তো হবে না, অর্ডারটা দিয়েছি সেটা তো বানাবে, তারপর তো দেবে। তো চলো বাড়ি চলে এসেছি। তো লিচু ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছিলাম, তাতেই খাচ্ছে এই যে কেনাকাটি। তো ফোনের সাথে দিল ওটা ফ্রি। তো ফ্রি গিফট কার না ভালো লাগে বলো, যতই আমাদের কাছে টাকাটা নিয়ে নিক তাও ভালো লাগে যে ফ্রি দিয়েছে। আর এই হচ্ছে কেনাকাটি। আর তাতার বাবার চটি কিনতে হয়েছিল, তো সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করিনি। আর আমার তাতাই বাবা মুখোশটা, এই দোকানটাকেও খুঁজে খুঁজে বার করেছে জানো, যাওয়ার সময় দেখেছিল আসার সময়। তো একটা মুখোশ নিল, এই যে তাতায় জামা, আর ওই যে গেঞ্জি প্যান্ট, এই হচ্ছে কেনাকাটি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, কারণ আর এনার্জি নেই, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করব। তারপরে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অত্যন্ত দরকার আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।